অ্যাকাউন্টটি খুলতে হয় সেটা দেখি। তো প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট খুলুন, তার নিচে একটি লিঙ্কে ক্লিক করো। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আমি ভিডিওটা কিনে তৈরি করতেছি, ঠিক আছে। তো এফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার একটা লিঙ্কের প্রয়োজন হবে। ওই লিঙ্কটা আমার ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। আমার দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ। আপনাদের অবশ্যই এই সাইন আপে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি সাইন আপে ক্লিক করতেছি। তারপর দেখেন এখানে লিখে আছে ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেমের জায়গায় আপনার একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। এই যে আমি আমার ইউজার নেমটা দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার নাম সুমন, তাই আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম সুমন 5656, ঠিক আছে। তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ড আপনার উপরে যেটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ড আমার সেটাই দিতে হবে, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমি উপরে যে পাসওয়ার্ড দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড সেটাই দিচ্ছি। আরেকটা কথা বলি, আপনারা অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। হ্যাঁ, ইউজার নেম আর পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আইডি কখনোই লগ ইন করতে পারবেন না। তাই অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখতে হবে। আর অবশ্যই পাসওয়ার্ড যেটাই দেন পাসওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর আপনি ছোট হাতে দিবেন, তারপর লাস্টে যে দুই তিনটা সংখ্যা দিবেন, না তাহলে পাসওয়ার্ড নিবে না, ঠিক আছে। তারপর দেখেন এখানে লেখা আছে কারেন্সি জায়গায় এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনারা এই যে বিডিটি সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ থেকে করেন বিডিটি সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে আমি বিডিটি সিলেক্ট করতেছি। এই যে বন্ধুরা, আমাদের এই পেজ অলরেডি এটা ফিল আপ করা হয়ে গেছে। এখানে ইউজার নেম দেওয়া হয়ে গেছে, এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখানে বিডিটি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই পেজ আমাদের এটা ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এই নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে। আমি আমার ফার্স্ট নেম দিলাম এমডি, তারপর লাস্ট নেম দিব সুমন এমডি সুমন, ঠিক আছে। তারপর এখানে একটা বার্থডে দিতে হবে। বার্থডে বন্ধুরা আমি একটা কথা ক্লিয়ার করি, এখানে দেখবেন অনেকে ভিডিওতে বলবে যে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম ঠিকানা দিতে হবে, ঠিক আছে। আসলে এটা একদম মিথ্যা কথা। আপনি এখন যেভাবে ইচ্ছা আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন। অবশ্যই এখানে আপনার বার্থডেটা 18 বছর উপর দিতে হবে, ঠিক আছে। আপনি যখন আপনার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে আপনি যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিট করবেন, তখন অটোমেটিক আপনার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে যেরকম নাম ঠিকানা দেওয়া আছে এটা অটোমেটিক ভোটার আইডি কার্ড অনুযায়ী আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনি 18 বছর উপরে দিয়ে আপনি অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করবেন। এরকম 18 বছর উপরে দিলাম, একটা দিয়ে দিলাম, আনতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর আবার আমাদের এটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে। তারপর যে এখানে একটা নাম্বার দিতে বলতেছে, এখানে অবশ্যই একটা অ্যাক্টিভ নাম্বার দিবেন, ঠিক আছে। অ্যাক্টিভ নাম্বার দিবেন। এটা অ্যাক্টিভ নাম্বার কেন দিতে বলতেছি আমি একটু করে সেটা আমি বলবো। এখানে বন্ধ নাম্বার দেওয়া যাবে না। আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি আমার অ্যাক্টিভ নাম্বারটা দিয়ে নিলাম। এখানে অবশ্যই জিরো দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের এখানে 1 থেকে শুরু করতে হবে, যেহেতু এখানে জিরো দেওয়া আছে, এখানে জিরো দেওয়া যাবে না। আমি যেভাবে করতেছি আপনি যেভাবে করবেন। তারপর এখানে